আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমুল ফারাইজ এর আল ফদলু ফিহি নিসাই এর ৮ দলের আজকে চতুর্থতম দল নিয়ে আলোচনা করব। আল উখতু লিল আবি ওয়াল অর্থাৎ মাতাও এক বাবাও এক এরকম বোন, অর্থাৎ সহোদরা বোন, আপন বোনকে বোঝানো হয়। আল উখতু লিল আব ওয়া হলো নিজের বোন, আপন বোন, সহোদরা বোন। আর এই সহোদরা বোন তার ভাই থেকে সম্পদ পাওয়ার যে ফরক রয়েছে, আহওয়ালগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো সে আহওয়াল হলো ৫টা। কয়টা পাবে? ৫ পাবে। সে ৫ ধরনের পেয়ে থাকবে। এর মধ্যে একটা হলো মাহরুম, ৫ম নম্বর। যদি মৃত ব্যক্তির পুত্র অথবা পিতা অথবা দাদা এই ধরনের তদস্থানে যদি কোনো পুরুষ যদি জীবিত থাকে তাহলে সহোদরা বোন বঞ্চিত হবে। আর যদি পুত্র যদি না থাকে, জীবিত না থাকে, আর ওই অবস্থায় চাচা চাচা থাকে, মানে এই অবস্থায় তারা পাবে। আর কীভাবে পাবে? প্রথম অংশে তারা পাবে 2/1 পাবে। আর এটার জন্য মাসালা হলো, শর্ত হলো, মৃত ব্যক্তির সহোদরা বোন হবে একজন, মৃত ব্যক্তির পুত্র জীবিত থাকবে না, বা মৃত ব্যক্তির পুত্র নাই, এমন অবস্থায় সহোদরা বোন যদি কি হয়, একজন হয়, তখন ওই সেই সহোদরা বোন 2/1 পাবে। কেমন? মনে করেন এটা হলো ভাই মারা গিয়েছে, রেখে গিয়েছে উখতুলিল আব সহোদরা বোনকে, আর রেখেছে মানে চাচাকে, বোন। তো সহোদরা বোন তো এটা আমরা জানি আসাবা। কি আসাবা? জুজুল জাদ্দুল মাইয়াত, একদম চতুর্থ নাম্বার যেটা, মানে আসাবা বিনফসি, স্বয়ং আসাবার মধ্যে আমরা পড়লাম না, জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজুল আবুল মাইয়াত, জুজুল জাদ্দুল মাইয়াত। এই জুজুল জাদ্দুল মাইয়াতের মধ্যে কে? চাচা। তো আসাবা হিসেবে বাকিটা পাবে আর কি। তো তার কোনো এখানে অংশ নেই, আমরা মাসালা করবে অংশ দিয়ে। তো এখানে উখতুলিল আবম একজন হিসেবে 2/1। তো 2/1 হিসাবে মাসালা হর শেষে 2 দ্বারা আমরা মাসালা করব। 2-এর 1 পাবে, আর 1 বাকি আমুন আসাবা হিসাবে পেয়ে যাবে। 2 নাম্বার হলো 3/2 পাবে যদি বোন, সহোদরা বোন, মানে মৃত ব্যক্তির পুত্র নাই, এমন অবস্থায় সহোদরা বোন যদি 2 জন থাকে অথবা তার অধিক থাকে, তখন সে 3/2 পাবে। আর এই 3/2, তাহলে আর এখানে আমতা আসাবা, তো 3/2 মাসালা 3 দ্বারা শুরু হবে। 3/2 মানে 2। তো উখতুলিল আব উখতুলিল আব তারা 2 জন, 1 করে তারা 2টা নিয়ে নিবে, আর 2টা অংশ নিয়ে নিবে, আর 1 অংশ চাচা নিবে। তাহলে 1 1 2 1 3 হলো। আর আরেকটা হলো আসাবা। 3য় নম্বর আসাবা হবে। আসাবা বলতে আসাবা আমরা জানি, আসাবা বিনা আফসি আছে, আসাবা বি গয়রি আছে, আসাবা মা গয়রি আছে। তো মনে রাখবেন, সহোদরা বোন আসাবা বি গয়রি হিসাবে একবার পাবে, আবার আসাবা মা গয়রি হিসাবেও তারা পেয়ে থাকে। তো আসাবা বি গয়রি হলো বাইর, যদি ওই সহোদরা বোনের সাথে যদি সহোদরা বাই থাকে, তাহলে বাইয়ের কারণে বোন আসাবা হয়ে লিজাকারু মিসলা হাফজিল উনসান হিসাবে বাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। যেমন এখানে মৃত ব্যক্তি মারা গিয়েছে, সে রেখে গিয়েছে উখতুলিল আব তার সহোদরা বোনকে, আখুলিল আব তার সহোদরা বাইকে। তো সহোদরা বাই আর সহোদরা বোন, এখানে তারা এই সহোদরা বাইয়ের কারণে সহোদরা বোন আসাবা হয়ে যাবে, তাদের কোনো অংশ নাই। তো অংশ না থাকার কারণে, যেহেতু বাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। বাই 2 পাইলে বোন 1 পাবে। 2 1 3 না, মাসালা আমরা 3 দ্বারা শুরু করবো। 3-এর মধ্যে বোন 1 পাবে, বাই 2 পাবে। এটা আসাবা হিসাবে যদি বোনের সাথে কি থাকে? বাই থাকে। তারপর 5ম নম্বরে চলে যাব। আমরা যা বললাম আল উখতু লিল আব ওয়া আসাবা 2 ভাবে হয়ে থাকে। আরেকটা হলো আসাবা মা গয়রি। মা গয়রি হাদিস সম্পর্কে আল্লাহ রসুল বলেছে কি, ইজআলুল আখওয়াতি মাআল বানাতি, মানে তোমরা মাআল বানাতিল আসাবাতান, তোমরা তোমাদের কন্যাদের সাথে তোমাদের বোনদেরকে কি করে দাও? আসাবা বানিয়ে দাও, মানে তাদেরকে অংশ দাও। তো 4র্থ নাম্বার হলো, যদি মৃত ব্যক্তির একটি কি থাকে? কন্যা থাকে,
আর ওই কন্যার সাথে যদি আপনার তার বোনরা থাকে তাহলে তাদেরকে কি করে দিতে হবে, আসাবা করে দিতে হবে। যেমন খেয়াল করেন, মনে করেন জায়েদ অমুক ব্যক্তি সে মারা গিয়েছে, সে তার বিংতুন তার কন্যাকে রেখে দিয়েছে, বিংতুলিল ইবেন তার পুত্রের কন্যাকে রেখে দিয়েছে, আখলিল ও আব তার সহদরা বোন একজনকে রেখে দিয়েছে, আখলিল আব মানে সহদরা দুজন বোন রেখে দিয়েছে। এমন অবস্থা মাসালা আমরা কিভাবে করব? তো আখলিল আব এরা দুজন বিংতুনের কারণে আসাবা হয়ে যাওয়ার কারণে তাদের আমরা এখানে অংশ ধরবো না। আর বিংতুলিল আব আর এসে বিংতুন তাদের অংশ আছে। তো বিংতুন কয়জন? একজন। তো বিংতুন একজন যদি হয়, পুত্র না থাকা অবস্থায় বিংতুনের অংশ কত? 2/1। এটা আমরা আগে করেছি। আর এটাও করেছি বিংতুলিল ইবেনের যে আমরা 6টা কি করেছি, আহওয়াল করেছি, আমরা জেনেছি। ওই আহওয়ালের মধ্যে একটা আছে কি, বিংতুল লিল ইবেন যে যদি থাকে এবং তার সাথে তার যদি মৃত ব্যক্তি যদি কন্যা থাকে, তাহলে মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে, দুজন হলে কিন্তু বিংতুলিল ইবেন মাহরুম হবে। একজন থাকলে সে 6/1 পাবে 3/2 মিলানোর জন্য। তো এখানে তো সেভাবে 6/1 আর এইভাবে কি 2/1। তো এখানে মাসালা কি দ্বারা করব একটু ভালো করে খেয়াল করেন। এটা হলো ফরিকা আউয়াল, 2/1, 4/1, 8/1 ফরিকা আউয়াল। আর 6/1 এটা ফরিকে সানি। মানে আমরা কিন্তু এটা করলাম, এই যেন আমি আবার দেখাচ্ছি। 2/1, তারপর 4/1, 8/1। এটা হচ্ছে ফরিকা আউয়াল। আর ফরিকে সানি হলো আপনার 3/1, 3/2, 6/1। তো আমরা মাসালা কি শিখলাম? ফরিকে সানির যে কোনো একটা অংশ যদি ফরিকা আউয়ালের সাথে মিলিত হয়ে আসে, যে যার সাথে মিলবে, যেমন 2/1 সাথে যদি মিলিত আসে তাহলে মাসালা 6 দ্বারা হবে। 4/1 সাথে মিলিত হলে মাসালা 12 দ্বারা শুরু হবে। আর 8/1 দ্বারা যদি শুরু হয় তাহলে মাসালা 24 দ্বারা শুরু হবে। তাহলে দেখেন তো এখানে কার সাথে মিলিত হয়ে আসছে? 6/1 সাথে। 2/1, 6/1। তো 6/1 হচ্ছে ফরিকে সানি, ঠিক আছে। কার সাথে? 2/1 সাথে। 2/1 এই তো, তাহলে মাসালা কয় দ্বারা হবে? 6 দ্বারা হবে। আমরা মাসালা 6 দ্বারা করব, 6 দ্বারা করলাম আমরা এখানে মাসালা। তো মাসালা 6 বার যদি হয় তো 6-এর 2/1 কত? 6 2/1 ভাগ কত? 3। মানে 6-এর 2 ভাগ করলে কত হয়? 6-এর 2 ভাগ করলে 3 2 6 3 হয়। আর 3 আর এটার 1 কত? 3 হয়। এই জন্য 6-এর 2/1 3 বোনকে দিয়ে ফেললাম, মেয়েকে দিয়ে ফেললাম। আর 6/1 কত? 6/1 1 হয়। 1 এটা বিংতুল ইবেনকে দিয়ে ফেললাম। তো এখানে কত চলে গেছে? 4 চলে গিয়েছে, আর থাকে 2। এই 2 এটা উখতুলিল আব ওয়া তারা পেয়ে যাবে আসাবা মা গরি হিসাবে। তো এই জন্য তারা যেহেতু দুইজন, একজনকে 1 করে, দুজনকে 2 দিয়ে ফেললাম। তো 1 1 2, 2 1 3, 3 3 6 আমাদের মাসালা মিলে গেল। পঞ্চম নম্বর হচ্ছে মাহরুম। কেন মাহরুম যাবে? কারণ আমি আপনাদেরকে এর আগে বলে আসছি, উখতুলিল আব ওয়া তারা সম্পদ তখনই পাবে যখন মৃত ব্যক্তির কোনো পুত্র থাকবে না। আর পঞ্চম নম্বর সেটাই বর্ণনা করতেছে, যদি পুত্র থাকে তাহলে সহদরা বোন বঞ্চিত হবে। যেমন মৃত ব্যক্তি মারা গিয়েছে, তার কি রয়েছে? ইবন রয়েছে, উখতুলিল আব ওয়া রয়েছে। তো ইবেন থাকার কারণে উখতুলিল আব মাহরুম যাবে। আর যেহেতু পুত্র একজন, তাহলে এখানে সে পুরো সম্পদ একক হিসাবে সে পুরোটা পেয়ে যাবে, যেন মাসালা 1 দ্বারা হবে। আর পুত্র 1 পেয়ে যাবে, 1 1 মিলে গেছে, মাসালা কমপ্লিট। আশা করি বুঝছেন। এ হলো আমাদের আল-উখতুলিল আব ওয়া এর যে 5টা আহওয়াল, সে আহওয়াল নিয়ে। আপনারা যদি এগুলো ভালো করে বুঝেন, আপনাদের কয় দিকে লাভ হবে আমি আপনাদের বলি। যেহেতু আপনাদের 40 নম্বরের পরীক্ষা, 2টা প্রশ্ন থাকে, একটা 15 করে, মানে মোট তো 100 নম্বরে, ফারায় শুধু 40 নম্বর। তো একটা প্রশ্ন 15 করে, 2টা প্রশ্ন 30 নম্বর। 4টা প্রশ্ন থাকবে, আপনাকে 2টা প্রশ্ন দিতে হবে, আর একটা অঙ্ক দিতে হবে 10। তো এখানে 15 15 30, আর একটা অঙ্ক 10 40। তো এই আহওয়ালগুলো থেকে আপনার কমপক্ষে একটা প্রশ্ন থাকেই থাকে। যদি বলে উখতুলিল আব ওয়া এর আহওয়াল কয়টি, কি কি, সেগুলো বর্ণনা করা। প্রশ্নটা আরবিতে আসবে, আমি বাংলাতে বললাম, তখন আপনি এগুলো লিখে দিলেই হবে। সুন্দর মতো করে মাসালাটা এক লাইনে উঠে দিবেন, আর একটা একটা করে মেসাল দিয়ে ফেলবেন, শেষ। বুঝছেন? তাহলে আপনাদের কিন্তু এখানে 15 নাম্বার কাভার হয়ে যাচ্ছে। আর আমি প্রথমে যে আসাবা কাকে বলে, তারপরে যে আপনার আসাবুল ফারাইজ কাকে বলে, তারপরে আপনার ইলমুল ফারাইজ কাকে বলে, নিসফুল এলম, এগুলো যে বর্ণনা করলাম, এইটাও 15 নাম্বার একটা প্রশ্ন চলে গেছে এখানে। আরও সামনে আমরা রদ তাসহিয়াত নিয়ে আলোচনা করবো, সেখানেও প্রশ্ন চলে যাবে। মানে টোটালি এখানে কিন্তু 40 নাম্বার আলোচনায় হচ্ছে। আর এগুলো বুঝতে পারলেই আপনার মোনাসাকা আপনার জন্য, তাহলে 10 নম্বর আপনি ক্যারি করতে পারবেন। টোটালি আপনার 40 নম্বর এখান থেকে
অবশ্যই অনাশায় আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তো ভালো করে একটু লেগে থাকলে হচ্ছে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।